আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হেলথ টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। অনেকেই আপনারা আমার ভিডিও দেখেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার একটা ভিডিও 1 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান। দেখুন, আমি কোনো আজে বাজে বা কোনো বাজে কথা বলছি না। যদি আজকে ভিডিওটি আপনার প্রয়োজনে না লাগে, কালকে হয়তো আপনার প্রয়োজনে লাগতে পারে, অথবা আপনার পরিবারের যে কারো এই কথাগুলো, এই টিপসগুলো হয়তো কাজে লাগতে পারে। তাই দয়া করে সাবস্ক্রাইব করলে খুশি হব। ধন্যবাদ। ফিজিওথেরাপি কি স্থায়ী চিকিৎসা পদ্ধতি? ফিজিওথেরাপি নিলে কি রোগ ভালো হয়ে যাবে? এরকম কিছু প্রশ্নের সম্মুখীন আমাদেরকে মাঝে মধ্যে হতে হয়। দেখুন, ফিজিওথেরাপিটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এটি ওষুধবিহীন, মেডিসিনবিহীন একটি চিকিৎসা পদ্ধতি। আমরা যখন ওষুধ খাই, মেডিসিন খাই, তখন আমাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে। বিশেষ করে আমরা যখন অতিরিক্ত ব্যথার ওষুধ প্রয়োগ করি, অতিরিক্ত ব্যথার ওষুধ যখন আমরা খাবো, আমাদের কিডনির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, হাই প্রেশারের সমস্যা হতে পারে, অনেকগুলো সমস্যা আমরা ফেস করি। এজন্য ফিজিওথেরাপির সূক্ষ্ম যে আবিষ্কার, তা হচ্ছে ওষুধ ছাড়া কি করে পেইন ম্যানেজমেন্ট করা যায়। এটাই হচ্ছে ফিজিওথেরাপির মূল প্যাটার্ন অথবা মূল চিকিৎসার বিষয়। দেখুন, আপনি ফিজিওথেরাপি যখন নেবেন 15 দিন, 1 মাস, অথবা 10 দিন, অথবা 1 সপ্তাহ, অনেক সময় আমরা রোগ অনুযায়ী 2 মাসও অনেক সময় ফিজিওথেরাপি নিতে হয়, 3 মাস নিতে হয়, লং টাইম ফিজিওথেরাপি নিতে হয়। দেখুন, ফিজিওথেরাপিটা যদি সহজ অর্থে বলি, আপনার জীবনের জন্য, আপনার রোগের জন্য, আপনি ভালো থাকার জন্য একটা আদর্শ গাইডলাইন। এখানে আপনি যখন ফিজিওথেরাপি নিতে আসবেন, তখন আপনাকে অনেকগুলো ইলেকট্রোথেরাপি হয়তো ইউজ করা হতে পারে, আপনাকে ব্যায়াম করানো হতে পারে, আপনাকে কিছু ব্যায়াম অথবা কিছু পরামর্শ বাড়িতে মানার জন্য বলতে হতে পারে। এই যে বিষয়গুলো, এগুলো টোটাল একটা গাইডলাইন থাকবে, আপনি যাতে করে পেইন থেকে অথবা আপনার রোগ থেকে মুক্ত থাকতে পারেন বা ভালো থাকতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে ফিজিওথেরাপিও দিলাম, তাহলে আবার নিয়মকানুন কেন মানতে হবে? ফিজিওথেরাপি দিলে আমি কি আবার সেই কাজ করতে পারবো কিনা যেটা আমি আগে করতাম? এই কথাটি এই জন্যই বলছি যে অনেকেই আসেন যে সে যে কাজটি করেন সেই কাজের কারণেই মূলত তার ব্যথা হচ্ছে, হয়তো কোমর ব্যথা হচ্ছে অথবা ঘাড়ের ব্যথা হচ্ছে, কিন্তু সে ফিজিওথেরাপি নিল, এরপর সে বললো যে আমি ওই কাজটি করতে না পারলে ফিজিওথেরাপি দিয়ে লাভ কী? দেখুন, আপনি যখন নিয়মকানুন যখন না মানবেন, আপনি যখন রুলস, যে আমাদের যে পোস্চুরাল যে ব্যাপারগুলো থাকে, আমরা যে পোস্চার, আমাদের যে অঙ্গভঙ্গি, আমাদের যে বসা, হাঁটা, চলা ফেরা, এই বিষয়গুলোতে আমরা ভুল করি বিদায়, অনিয়ম করি বিদায় মূলত আমাদের রোগ হয়, আমাদের পেইন হয়, আমাদের কোমরে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, আমাদের অ্যাঙ্কেলে ব্যথা হয়, জয়েন্টে সমস্যা হয়, আমাদের জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, ইত্যাদি বিষয়। সো আপনাকে অবশ্যই ওই যে আপনি যে কাজটি করলে, যে কর্মটি আপনি যখন করবেন, অথবা যে ভুল পোস্চার বা যে ভুল অঙ্গভঙ্গিতে আপনি যাবেন, সেই বিষয়গুলো আপনাকে সারা জীবনের জন্য মেনটেন করতে হবে। আপনি যখন ফিজিওথেরাপি নেবেন, আপনি হয়তো ফিজিওথেরাপি নিয়ে আপনার পেইনটাকে দমন করে ফেললেন, ভালো হয়ে গেলেন। দেখুন, ওষুধ খেলেও কিন্তু পেইন দমন হয় বা ব্যথা কমে যায়, ফিজিওথেরাপি নিলেও ব্যথা কমে যায়। পার্থক্যটা হচ্ছে, এক জায়গায় ওষুধ খেয়ে আপনি ব্যথা কমাচ্ছেন, সেটা কিন্তু ক্ষণস্থায়ী, আর ফিজিওথেরাপি বা ব্যায়াম অথবা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আপনি যে চিকিৎসাটা নিচ্ছেন, সেটা কিন্তু চিরস্থায়ী, এবং আপনার অন্যদিকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, বরং আপনি ভালো থাকবেন। যেমন ব্যায়াম কেন করি আমরা? ব্যায়াম করে মূলত আমাদের মাসেল, আমাদের যে জয়েন্টগুলো থাকে, আমাদের যে হাড় থাকে, এই বিষয়গুলোকে স্ট্রেংথ বাড়ানোর জন্য অথবা এই বিষয়গুলোকে স্ট্রং করার জন্য মূলত ব্যায়াম করা হয়। আর ফিজিওথেরাপির মিনিমাম 70% কাজই হচ্ছে এক্সারসাইজ, যেটাকে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভাগ করে আমরা কাজগুলো করি, রোগ অনুযায়ী আমরা ব্যায়ামগুলো সেট আপ করি। অতএব আপনি যখন ফিজিওথেরাপি নেবেন, আপনি যে রোগের জন্য নেবেন, আপনার যে সমস্যাটা কেন হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্য আপনি ফিজিওথেরাপি নেওয়ার পরে সেগুলো যখন ফিজিওথেরাপিস্ট আপনাকে বলে দিবে, আপনি অবশ্যই সেগুলো মানতে হবে। এই হিসেবে বলতে গেলে আপনার রোগটা কিন্তু সারা জীবনের জন্য, যদি আপনি অনিয়ম করেন। আর আপনি যদি অনিয়ম না করেন, তাহলে রোগটা আপনার সাময়িক। যেমন আপনি হয়তো ঝুঁকে কিছু করতে গেলে আপনার কোমরে ব্যথা হয়, তাহলে আপনি ঝুঁকে কিছু করবেন কেন? এখন ঝুঁকে কিছু করারও কিন্তু রুলস রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে আপনি করছেন না বিদায় হয়তো আপনার
কোমরে ব্যথাটা হচ্ছে, এরকম বিষয়টা। অতএব ফিজিওথেরাপি আপনি একবার যখন নেবেন, দুবার যখন নেবেন, অথবা 10 দিন 15 দিন নেওয়ার পরে আপনাকে যে নিয়মগুলো মানতে বলার কথা হয় সেগুলো আপনি অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো না মানলে আপনি ওষুধ খান অথবা বড় বড় ডাক্তারের কাছে যান, আমেরিকা যান, জাপান যান, যেখানেই যান, আপনার রোগটা কিন্তু চিরস্থায়ীভাবে ভালো হবে না। মোদ্দা কথা হচ্ছে আপনি ফিজিওথেরাপি নেবেন, ওষুধ খাবেন, পার্থক্যটা কিন্তু আমি বুঝিয়ে বলেছি। আমার অনেকগুলো ভিডিও এখানে আছে ফিজিওথেরাপির সাথে ওষুধের পার্থক্য কী ইত্যাদি বিষয় দেখে নিতে পারেন। আপনি মূলত ফিজিওথেরাপি 10 দিন 15 দিন 1 মাস বা 2 মাস যতদিন নেন না কেন, তারপরে আপনি নিয়মগুলো মানতে হবে। নিয়ম না মানলে আপনি আবার সে একই, যেমন পিএলআইডি যে ডিস্ক প্রলাপসের যে সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করি, কোমর ব্যথা হলে ব্যথা পায়ের দিকে যায়, সাইটিকে যে নার্ভে পেইন হয়, এগুলো তো আপনাকে সম্পূর্ণ নিয়মের উপরে চলতে হবে। আপনি যদি অপারেশন করেন সেখানেও আপনাকে নিয়ম আরও বেশি মানতে হবে। আপনি ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটা দমিয়ে রাখছেন, সেখানে নিয়ম অবশ্যই মানতে হবে। ঠিক ফিজিওথেরাপি যখন আপনি নেবেন, ফিজিওথেরাপি নেওয়ার পর আপনার ডিস্কটা হয়তো পজিশানে বসে যাবে, আপনার সাইটিকা নার্ভের যে ব্যথাটা সেটা হয়তো দমন হয়ে যাবে। এরপরে আপনি হয়তো ভাববেন যে ব্যথা তো ভালো হয়ে গেছে, আমি আবার অনিয়ম করি, আবার ভুল করি। সোজা কথা হচ্ছে আমাদের কী কারণে রোগটি হচ্ছে, কী কারণে আমাদের পেইনটা হচ্ছে, সেই কারণটি আমি বারবার কিন্তু আমার ভিডিওতে এই কথাগুলো বলি যে আপনি আগে কারণটা ফাইন্ড আউট করুন, যে আপনি কিভাবে শুলে, কিভাবে বসলে, কিভাবে মানে আপনি চললে আপনার পেইন হয় না অথবা আপনি বাত ব্যথায় ভুগতে হয় না, সেই বিষয়গুলো আগে আপনি মাথার মধ্যে সাজান, আপনি সেই সাজানো অনুযায়ী চলেন। তবে একটা কথা বলি, কোনো চিকিৎসাই কিন্তু স্থায়ী চিকিৎসা নয়। আমরা অনেক রোগী পাই যে অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, খেয়ে খেয়ে ওষুধের ফ্যাক্টরি বানিয়ে ফেলেছেন পেটটাকে, বলে যে কিছুই হয় নাই। ওষুধে কিন্তু আপনার সমাধান হবে না। ফিজিওথেরাপি বলুন, ওষুধ বলুন, আরও অনেক কিছু বলুন, অপারেশন বলুন, হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে মানে যে স্বাস্থ্যসম্মত যে চলাফেরা যেটাকে আমরা বলি, স্বাস্থ্যসম্মত যে পোশ্চার, অঙ্গভঙ্গি, সেগুলো যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমরা যত কিছুই করি না কেন আমাদের রোগ ভালো হবে না। তো রোগ ভালো হওয়ার জন্য আপনাকে অবশ্যই রোগের কারণটি জানতে হবে এবং সেই কারণটিকে সমাধান করে আপনি চলুন। ডাক্তারের কাছে যেতে হবে না, ফিজিওথেরাপিও দিতে হবে না, ওষুধও খেতে হবে না।